আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে কুমিল্লা জেলা পরিণত হয় উৎসবের নগরীতে। রং বেরঙের তোরণ, প্লাকার্ড, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে যায় সমস্ত এলাকা। দিনব্যাপী সফরের অংশ হিসেবে বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মঞ্চে ওঠার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো মাঠ। আশেপাশের অঞ্চল পরিণত হয় লোকে লোকারণ্যে। হাজার হাজার নারী পুরুষ আবেগে উদ্বেলিত হয়ে করতালির মাধ্যমে স্বাগত জানায় তাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নেতাকর্মী সহ আবাল বৃদ্ধ বনিতা। বঙ্গবন্ধু কন্যা হাত নেড়ে লাখো জনতার হৃদয় নিংড়ানো ভালোবাসার জবাব দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা সহ সারা দেশের উন্নয়নে তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদের এদেশে কোনো ঠাঁই নাই। তাদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে। যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি জামাত জোট যে ধ্বংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে তার বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের মানুষের উন্নয়ন এটাই আমাদের লক্ষ্য। কিন্তু আজকে আমরা দুঃখের সঙ্গে দেখি যে আমাদের বিরোধী দল তারা কি কাজ করছে। মানুষ খুন করা, পুলিশ বাহিনী জনগণের সেবা করে, কি অপরাধ তাদের? তারা তো চাকরি করে, তাদেরকে রাস্তায় ফেলে পিটিয়ে পিটিয়ে হত্যা করা। বাসের ড্রাইভার, তাদের তো কোনো অপরাধ নাই, তাদেরকে বাস থেকে নামিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করে। সিএনজির ড্রাইভার, গরিব মানুষ, তাদেরকে সিএনজি থেকে নামিয়ে সিএনজিটা পুড়িয়ে দেয়, তাদেরকে পিটিয়ে হত্যা করে অথবা গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করে। রিক্সাওয়ালা, তাদেরকে হত্যা করে। তার উপর ফটিকছড়িতে আপনারা দেখেছেন কিভাবে একটা শান্তিপূর্ণ মিছিলে আক্রমণ করে মানুষ হত্যা করলো, আবার হুমকি দেয় যে সারা বাংলাদেশে নাকি এই ব্যবস্থা তারা করবে। আমরা জানি বিএনপি জামাত মানুষ খুন করাই তাদের কাজ, কিন্তু বাংলাদেশের জনগণ ওই খুনিদের দেখতে চায় না, ওই সন্ত্রাসীদের চায় না। কাজে আমি আপনাদের বলবো, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর বাংলাদেশের মানুষের শান্তি নিরাপত্তা যাতে থাকে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কাজে বিরোধী দলের নেত্রীকে বলবো যে আপনি যদি মনে করেন মানুষ হত্যা করে, পুলিশ হত্যা করে, ড্রাইভারকে হত্যা করে, সিএনজি রিক্সাওয়ালা অথবা ছাত্রলীগের যুবলীগের কর্মীকে হত্যা করে আপনি পার পেয়ে যাবেন, পার পেয়ে যাবেন না। ওই খুনের দায় দায়িত্ব ওই বিএনপি নেত্রী এবং জামাত তাদের নিতে হবে। যেভাবে ৭৫-এ জাতির পিতার হত্যাকারীদের বিচার আমরা বাংলার মাটিতে করেছি, বিরোধী দলের নেত্রী আপনি এই খুনিদের বাঁচাতে চেষ্টা করেছিলেন, পারেন নাই। আপনার স্বামী বাঁচাতে চেষ্টা করেছিল, পারে নাই। ওই হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে হয়েছে। ঠিক একইভাবে যুদ্ধাপরাধীদের বিচার আমরা শুরু করেছি। উনি ওই যুদ্ধাপরাধীদের বাঁচাবার জন্য আজকে মানুষ খুন করছে, সারা দেশে সন্ত্রাসী তাণ্ডব শুরু করেছে। আমি বিরোধী দলের নেত্রীকে বলবো এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে। যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু হয়েছে, রায় দেওয়া শুরু হয়েছে। এই বিচার বাংলার মাটিতে হবেই হবে, আপনি বন্ধ করতে পারবেন না। কাজে এই দেশে কোনো যুদ্ধাপরাধীদের স্থান নাই। তাদের বিচার করে বাংলাদেশকে আমরা ইনশাআল্লাহ কলঙ্ক মুক্ত করব। নৌকায় ভোট দিলে দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। আমরা সরকারে আসার পর প্রায় ৫,৫৯৪টা ইলেকশন হয়েছে। প্রত্যেকটা ইলেকশন, স্থানীয় সরকার, উপনির্বাচন, প্রতিটি নির্বাচন অবাধ নিরপেক্ষ হয়েছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনও অবাধ নিরপেক্ষ হবে। সেই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করবেন। আপনাদের কাছে সেই আহ্বান জানাই। বাংলাদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখবেন, সেই আহ্বান আমি আপনাদের জানাই।
আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সংগঠনকে শক্তিশালী করবেন, মানুষের পাশে দাঁড়াবেন। আমরা যে উন্নয়নের কাজ করেছি মানুষের কাছে তা প্রচার করবেন। ইনশাআল্লাহ উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগকে ভোট দিয়ে আগামীতে জয়যুক্ত করে সেবা করার সুযোগ দেবেন। জনসভায় উন্নয়নের মধ্যে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সাখাওয়াত মুন, বাংলাদেশ টেলিভিশন।